অবশেষে স্বপ্নপূরণ বাঁকুড়াবাসী। রাজ্য জমি অধিগ্রহণ করে দিলেই চালু হবে ছাতনা মুকুটমণিপুর রেল লাইনের কাজ, দাবি বিজেপি বিধায়কের। অবশেষে পুরুলিয়া বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম নতুন ট্রেন পরিষেবা চালু হলো। উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। খুশি যাত্রীরা। শনিবার ঐতিহাসিক একদিনের সাক্ষী থাকলো দক্ষিণবঙ্গ। সাঁতরাগাছি স্টেশন থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিন দুপুর প্রায় 1:30 ট্রেনটি পুরুলিয়া স্টেশন ছেড়ে বাঁকুড়ায় পৌঁছায় বিকেল 3:30। এরপর মশাগ্রাম হয়ে রাত 9:10 হাওড়ায় পৌঁছবে এই ট্রেন। দীর্ঘদিন ধরেই এই ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তিনি নিজেও আনন্দ প্রকাশ করেন। বাঁকুড়া স্টেশনে ট্রেনটি পৌঁছানো মাত্রই জেলা বিজেপির বিধায়ক ও নেতারা সবুজ পতাকা নেড়ে ট্রেনকে স্বাগত জানান। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিধায়ক নীলাদ্রি শেখর দানা, দিবাকর ঘরামি, নির্মল ধারা, চন্দ্রনা বাউরি, সত্যনারায়ণ মুখার্জি সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্বরা এই সময় উপস্থিত ছিলেন। সোনামুখী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। খুশি রেল যাত্রীরা। আমার তো শুনে খুবই ভালো লাগছে এবং আমি নিজে কলকাতা থেকে এসেছি এই ট্রেনটির প্রথম দিনের উদ্বোধনী যাত্রার সাক্ষী হওয়ার জন্য। পুরুলিয়া থেকে একদম সম্পূর্ণ জার্নি করবো হাওড়া অবধি। কতটা সুবিধা হবে? সে তো অবশ্যই অনেক কিলোমিটার কমে যাবে। আমি আসার সময় এসেছি রূপসী বাংলাতে, তখন টিকিটে দেখেছিলাম 300 কত কিলোমিটার, আর এখানে এখন সেখানে দেখলাম 282 কিলোমিটার। অনেক ডিফারেন্স, অনেক সুবিধা হবে এই ট্রেনে। রেলওয়েকে অজস্র ধন্যবাদ। তার কারণ এই লাইন দিয়ে ট্রেন ছিল না, আমাদের আসতে হতো, কিন্তু ওই ভেঙে ভেঙে আসতে হতো। মানে আমরা সাধারণভাবে হাওড়া থেকে মোসাগ্রাম থেকে আবার ট্রেন ধরে বাঁকুড়া থেকে আবার ট্রেন পেতাম, কিন্তু এখন পুরুলিয়া থেকে একেবারে সরাসরি মোসাগ্রামের মধ্যে দিয়ে একদম মানে বাঁকুড়া হয়ে মোসাগ্রাম হয়ে হাওড়া এই ট্রেনটা পেয়ে আমরা আপ্লুত। এবং আমরা যারা হাওড়ার দিক থেকে পুরুলিয়ায় চাকরি বাকরি করি তাদের পক্ষে এই ট্রেনটাতে যাতায়াত করা ভীষণ সুবিধে হবে এবং সবথেকে বড় কথা একেবারে সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা ভীষণ উপকার হবে। অন্যদিকে নীলাদ্রি শেখর দানা জানান, অতীব সুন্দর হয়েছে। আগামীতে এই সিঙ্গেল লাইনকে ডাবল করার জন্য আমরা লড়াই করব। পাশাপাশি ছাতনা থেকে মুকুটমণিপুর পর্যন্ত 8 কিলোমিটার জমি অধিগ্রহণ বাকি আছে। সেটা যদি রাজ্য সরকার করে দেয় তাহলে তা দ্রুত রূপায়ণের জন্য আমরা রেলমন্ত্রীর কাছে আবেদন জানাবো। অতীব ভালো হয়েছে। আগামী দিন এই যে সিঙ্গেল লাইন আছে এইটাকে আমরা প্রার্থনা রাখবো। তার কারণ হচ্ছে মানুষের চাহিদার তো শেষ থাকে না। সেই মানুষের চাহিদা নিয়ে এই সিঙ্গেলটাকে ডবল লাইনে করে নিয়ে আসা। ডবল লাইনে হলে কি হবে, সুপারফাস্ট গাড়িগুলোকে চালানো যাবে। সাথে সাথে আরেকটা বলে নিই, আজকেও আমরা এখানে যারা এসেছিলাম আমি তো বিধানসভায় তুলেইছি, মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি এবং সম্মানীয় রেলমন্ত্রীকে বলবো, যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে 8 কিলোমিটার ছাতনা থেকে মুকুটমণিপুর মাটি ভরাটি হয়ে আছে, রেললাইন ফেললেই হবে, বাকি রয়েছে 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার যদি জমি জরিপ করে অর্থাৎ জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার হাতে তুলে দেয় তাহলে এটুকু কথা দিচ্ছি, আমাদের লড়াই জনগণকে সাথে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে ওইটাও আমরা করতে পারবো। এই রেল যোগাযোগ প্রতিস্থাপন মুকুটমণিপুর ছাতনা হয়ে যে রেল যোগাযোগটা হবে, পরবর্তী ক্ষেত্রে এটা আমাদের রাঁচি টাচি একটা লাইন করার পরিকল্পনাও থাকবে, এটা আমাদের মাথায় আছে। তো দেখা যাক কতটা করতে পারি জনগণের জন্য।